শুনুন, আল্লাহ রাসূল বলছেন খায়রুন নিসা, সবচেয়ে ভালো মহিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতি মহিলা কে? এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, মোবাইলে কারো সাথে কথা বলে না, মনে করে না যে স্বামী এখন বাড়িতে নেই, একটু কথা বলে নি। এখন স্বামী বাড়িতে নাই, একটু অন্যের বাড়ি থেকে ঘুরে আসি, একটু খালার বাড়ি চাচির বাড়ি থেকে ঘুরে আসি। এইটা মনে করে না যেই মহিলা, তার জন্য জান্নাত খোলা আছে। ওরা যারা জান্নাতে যাবে সিরিয়াল এক, আল্লাহ রাসূল বলছেন নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, ওইসব মহিলা জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে। সিরিয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন। আমি অনুবাদক, আমি এখানে বাড়তি কিছু আপনার জন্য বলিনি। আমি আপনাকে বলছি স্বামীকে মেনেই চলতে হবে, এটাই জান্নাত। মন খারাপ করে থেকে গেলেন এভাবে, পরকাল হারাবে, এটা চাই না। যদি বুঝতে পারেন যে হবেই না, আসলে তার সাথে চলবেই না, তাহলে ঝুলন্ত না থেকে খোলা করে দেন, টাকা পয়সা গেছে যা, অন্য সংসারে চলে যান, অন্তত ইবাদত করতে পারবেন শান্তিতে। আর না হলে দ্রুত কাছাকাছি হয়ে ইবাদত বন্দেগী করার চেষ্টা করেন। দিনী ভাই আপনাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন স্বামী হলে 5টা কাজ করতে হয়। স্বামী হলে 5টা কাজ জরুরি। এক, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। দুই, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। তিন, ওয়ালা তুকাব্বে, কখনো কটু কথা বলবেন না। বউকে কটু কথা বললে তৃপ্তি পাওয়া যায় না, বউকে কটু কথা বললে শান্তি পাওয়া যায় না, বউকে কটু কথা বললে এক গ্লাস পানি চেয়ে শান্তি পাওয়া যায় না, বউকে কটু কথা বললে ওই রান্না বান্না করে দেওয়ার, খেতে দেওয়ার উপস্থিতিতে শান্তি পাওয়া যায় না। কটু কথা মানে শান্তি চলে গেছে। স্বামী হিসাবে পুরুষের পরিচয় দিবেন, কটু কথা বলবেন না। একটুতে তুই এই তুই সেই আর মা বাপকে করে উল্লেখ করবেন না। আপনাকে তো আমি শতদিন বলেছি, একবার যদি শ্বশুর শাশুড়িকে গালি দেন 10 বছর আপনাকে ভালোবাসবে না। কোন দিন ভুলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না, স্ত্রীকে কটু কথা বলবেন না, খারাপ কথা বলবেন না, ভাষা খারাপ করবেন না। 4, মারাও যদি লাগে কোনো সময় তাহলে মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে দিবেন না, যেতে দিবেন না। এই বাক্যটা আমি বলি আপনাকে যে আপনার বাড়িতে কার পূজারি থাকবে 24 ঘন্টা, আপনার নজর থাকবে খুব শক্ত। ছেলে মেয়ের উপরে 44 দ্বারা জারি থাকবে, বাইরে কোথাও যেতে পাবে না। ভ্যানওয়ালা বলছে তাড়াহুড়া করে বাড়ি চলে যাবো, রাত 7:30 8টা বেজে গেছে। বলে তুমি এত তাড়াহুড়া করছো কেন? বলে ফখরুদ্দিনের যুগ, কি যে হয়। রাজশাহী মেডিকেলে মানুষজন নাই, একটা কলার ছাল পড়ে নাই, ফাঁকা পড়ে আছে। কে বলছে এটা ফখরুদ্দিনের যুগ? আরে কোথায় থাকলো সরকার? সারা দেশ একবারে কারফুজারি, 7টায় দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষজন নেই, মেডিকেলে মানুষ নেই। তো স্বাভাবিক একটা মানুষের হুকুম এদেশে চালু হয়ে গেলে এইভাবে, আর আপনি এইভাবে উপার্জন করে ছেলে মেয়ে বউকে খাওয়াচ্ছেন, আর আপনার কোনোই কথা চলে না। ছি, আপনার মতো স্বামীকে আমি ঘৃণা করেছি, আপনার মতো স্বামীকে আমি ঘৃণা করেছি। আপনাকে আমি এদিকে অপমান করিনি, আপনি এটা মনে করবেন না যে আব্দুর রাজ্জাক সাহেব শেষে যেটুকু করলেন এটুকু মনে হয় খুব খারাপ হলো। নাউজুবিল্লাহ, আমি তা করিনি। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি খুব ভালোবাসি। কিন্তু আপনার ভাইয়ের অবস্থা এরকম হবে কেন? আপনাকে আমি কতদিন বলেছি, চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা। কই আমাদের তো কোনোদিন হাট বাজারে যাওয়া হয় না, তা আমরা তো আছি বেঁচে। 90 সালে বিবাহ, আমি এই 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন হাত মোজা পা মোজা ছাড়া বাড়ির বাইরে যেতে দেখিনি। অথচ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা বিবাহের 11 দিন পর থেকে এখনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা, তো আমরা আছি তো বেঁচে। আর আমি অহংকারও করিনি, গর্ব করিনি। আল্লাহ তুমি মাফ করো যদি ভুল ত্রুটি হয়। আপনি বাসায় 3 মাস থাকবেন, সরিষার সমপরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা গেলে জাতির সামনে কথাই বলবো না। ও তো আজকের নতুন কথা নয়। আমি এই বলে আমি এইটা কিছু বলতে চাইনি, আমি এই বলে বলতে চাচ্ছি যে আপনি যাকে উপার্জন করে খাওয়াচ্ছেন সেই বাড়ি বাড়ি ঘুরবে, আপনার কথা চলবে না, এটা হয় কি করে? তার মানে আপনি কাপুরুষ, আপনি পুরুষের পরিচয় দেন না। বাড়িতে
কারফু জারি থাকবে, 44 ধারা জারি থাকবে। ভৈসার কোটের লোক মনে করলো যে আব্দুর রাজ্জাক মনে হয় আমাদের নিন্দা করলেন। আমি ভৈসার কোট গ্রামের নিন্দা করিনি, আমি পুরো কুমিল্লা জেলার ভাইদের নিন্দা করেছি এই মর্মে যে বাড়ি ঘেরলেন না, বউ আছে এখানে কিভাবে? বাড়ি ঘেরা নাই, চতুর্দিকে ফাঁকা, তো এখানে বউ থাকে কিভাবে? আমার ভেবেছে না এটা ট্রেন স্টেশন। আমার বউ যদি আপনার বাড়িতে আসে তাহলে মনে করবে এটা ট্রেন স্টেশন, এখানে বোরখা খোলা যাবে না। কেননা এটা তো বাড়ি নয়, বাড়ি হলে চতুর্দিক ঘেরা থাকবে, ইট দিয়ে হোক, খড় দিয়ে হোক, চট দিয়ে হোক, আর একটা দরজা থাকবে, সে দরজা দিয়ে ঢুকবো আসসালামু আলাইকুম বলে। কেননা সালামবিহীন বাড়িতে প্রবেশ নিষেধ, এটা নিষেধ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করে দিয়েছেন। একজন ঢুকেছিল, সরো সরো ভাই, দরজা যাও, সালাম দাও, তারপরে ঢুকো। একটা লোক ঢুকে গেছিল, তখন আল্লাহ রাসূল বলেছেন বাইরে যাও, বাইরে যাও, সালাম দিয়ে ঢুকো। বউ যদি ভুলে সালাম না দিয়ে ঢুকে তাহলে বউকে বাইরে পাঠাতে হবে, এটাই নীতি। আপনি যদি সালাম নিয়ে না ঢুকেন তাহলে বউ আপনাকে বাইরের দরজায় পাঠাবে, এটাই নীতি, এটাই ধর্ম। না আহলে হাদিস কিভাবে যে হলাম আমিও বুঝলাম না। আহলে হাদিস মানে আরেকজনের উপরে হিংসা করা, এটা তো আমি 18 বছর থেকে দেখছি। নাহলে আমি ওখানে খুতবা দিতে পারলাম না কেন? ঘটনা কি? আমি তো তখন বলেছি যে আপনার মসজিদের খুতবা দেওয়ার জন্য যদি আপনাকে ডাকা লাগবে না, মুচিকে দিয়ে যদি পাঠান তো আমি যাব। আপনার প্রোগ্রামে, আপনার সম্মেলনে যদি আপনি আমাকে ডাকেন বক্তব্য দেওয়ার জন্য, মুচিকে দিয়ে পাঠান তো আমি যাব। আর আপনি আসেন জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার জন্য, দেখি আপনার কেমন সাহস। আপনাকে দাওয়াত দিলাম, দেখি আসেন মার্চের 4-5 আসেন, আপনি পারবেন না। যদি আপনি মনে করেন যে আপনার কোনো দাম নাই, সে কথাও ঠিক, আমি কচুর পাতার পানি, আমার কোনো দাম নাই, এ কথাই ঠিক। তবে আপনি সাধারণ মনে করবেন না, খুব কঠিন, বহু দূরের কথা। সংকীর্ণতা দূরে করতে হবে, মস্তিষ্ক হালকা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই পরিবারের উপরে কারফু জারি থাকবে, 44 ধারা জারি থাকবে, তার মানে আপনি পরিবারের মালিক। আপনার কথার বাইরেও যেতে পারে না, বাড়ি ছেড়ে কোথাও যেতে পারে না, অসম্ভব হতে পারে না, অসম্ভব হতে পারে না। মেডিকেলে, হাসপাতালে জরুরি কারণে গেলে আপনাকে বলে যেতে হবে। জরুরি কারণে আয়েশা বাড়ি যেতে চাচ্ছেন, জরুরি কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বাড়ি যেতে চাচ্ছেন। জরুরি কারণ কি? ওই তো ঘটনা, ওইটার আমি লম্বা বলছি না। খালার সাথে গেছেন পেশাব পায়খানা করতে, এখন আসতে লেগে খালা কাপড়ে পা বেঁধে উল্টে পড়ে গেছেন। তখন খালা বলছেন মেস্তা ধ্বংস। তখন আয়েশা শিক্ষিতা মহিলা বলছেন, বলেন কি আপনি খালা? হয় মেস্তা ধ্বংস হবে? মানে মেস্তা হচ্ছেন বাদরি সাহাবী, উনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন। আল্লাহ বলেছেন ইয়াউমাল মাশাতুম কাদ গাফারতু লাকুম। আরে বাদরি সাহাবীরা শোনো, দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, আমি সব পাপ ক্ষমা করে দিয়েছি। এমন ব্যক্তির ব্যাপারে আপনি কেন বলবেন যে ধ্বংস হয়ে যাবে? তখন খালা বলছেন, তুমি জানো কি খালা? মেস্তা তোমার ব্যাপারে কি করেছে জানো? কি করেছে খালা? তুমি নাকি সাফ ইবনে মুআত্তালের সাথে জিনা করেছো, সেটা বলা বলি হচ্ছে। খালা এই কথা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন? হ্যাঁ জানেন। খালা এই কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ জানে। খালা এই কথা কি আমার মা জানেন? হ্যাঁ জানে। তো বাড়িতে ঢোকে বলছেন, আমাকে আমার বাপের কাছে যাওয়ার, মায়ের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হোক। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে যাও। এমন একটা পরিস্থিতি কাউকে বলার সুযোগ নাই, তাড়াতাড়ি যেতে হবে বাপ মায়ের কাছে। পরিবেশ তিনি বলে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা, নিজেকে কাপুরুষ হিসেবে পরিচয় দিবেন না। দুঃখিত, আপনাকে দেখলে আমার খুব খারাপ লাগে।